সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীর যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে। ১৮৩৮ সালে পশ্চিমবঙ্গের নৈহাটিতে জন্মগ্রহণকারী বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি তার অমর সৃষ্টি বন্দে মাতরম রচনার মাধ্যমে দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এই মহান সাহিত্যিকের জীবন, আদর্শ ও সাহিত্য কীর্তির সঙ্গে ছাত্রছাত্রীদের আরও নিবিড়ভাবে পরিচিত করে তোলার লক্ষ্যে বিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, বঙ্কিমচন্দ্রের জীবন ও সাহিত্য নিয়ে বক্তব্য এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান, নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য চর্চা, দেশপ্রেম ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তোলার উদ্দেশ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ঋষি ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মদিবস শ্রদ্ধা সহকারে পালন করা হয়। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করেন। আজ থেকে ১৮৯ বছর আগে তিনি পশ্চিমবঙ্গের নৈহাটিতে জন্মগ্রহণ করেন এবং তার অমর সৃষ্টি আনন্দমঠ উপন্যাসের জন্য সন্ন্যাসী বিদ্রোহকে উপলক্ষ করে তিনি বন্দে মাতরম গানটি রচনা করেন ১৫০ বছর আগে। সেই ১৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে ছাত্রছাত্রীদেরকে বন্দে মাতরমের উপরে ছাত্রছাত্রীরা কুইজ করেছে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে ইংরেজিতে এবং বাংলাতে স্পিচ রেখেছে এবং শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে বন্দে মাতরম গানের মাধ্যমে তাকে স্মরণ করেন। আগামী দিনে ছাত্রছাত্রীরা বড় হয়ে বঙ্কিমচন্দ্রের বিভিন্ন উপন্যাসগুলো পড়ে তারা নিজেকে সমৃদ্ধ করবে এবং তারা নিজেকে তৈরি করবে। সেই উদ্দেশ্য লক্ষ্য রেখে আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস শ্রদ্ধা সহকারে বিদ্যালয়ে পালন করা হলো, সকলকে সাথে নিয়ে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।